যার নেতৃত্বে গত 17 বছরে আমরা মাঠে ছিলাম, উনি আমাদের সবচেয়ে সাহসের বাতিঘর ছিল। ওনার সাথেও কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রীকে আমি ফোন দিয়েছিলাম, উনি আজকে ডিগ্রিতে খাল উদ্বোধন করবেন, এই জন্য ব্যস্ততার মধ্যে আছেন। তারপরে আমি ইনভাইট করেছি যে আপনি যাওয়ার পথে আপনারা যদি এটা হয়ে যান তাহলে আমরা একসাথে কথা বলব। এই দল প্রতিযোগিতা থাকবে, বাট একটা জায়গাতে আমরা সবাই জিয়াউর রহমানের সন্তান, এই জায়গাতে আমরা একসাথে হয়ে যাচ্ছি। এই জায়গাতে আমাদের আপোষ করতে কোনো সুযোগ নেই। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দলটাকে কিশোরগঞ্জের সবচেয়ে শক্তিশালী করি। আর আমাকে যে চেয়ার দেওয়া হয়েছে, একটু আগে আমি কনফারেন্স রুমে বলেছি আমাদের যারা ছিলেন যে আমাকে এখানে আসার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল, আমার খুব খায় ছিল সংসদে যাওয়া। এই এক শব্দ দেখে বড় হয়েছি। যাক, সব জায়গাতে সবসময় সবকিছু হয় না। অ্যাক্টিং চেয়ারম্যান মনে করেছেন যে আমাকে এই জায়গার চেয়ে এই জায়গাতে হয়তো বেটার কিছু আমি করতে পারবো, এই জন্য আমাকে সেটা দিয়েছেন। আমিও সেটা চেষ্টা করে দেখি কি করা যায়। আর আমি আপনাদের কাছে আশা করব যে আমরা আসলে প্রশাসনিক বিষয়টা একটা থাকে, আর আরেকটা বিষয় থাকে রাজনীতি। আমরা রাজনীতি আর প্রশাসনিক বিষয়টাকে যেন একসাথে না করি। কোনো অবস্থাতেই আমাদের ধারা প্রশাসনিক লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং ওদের কিছু সিস্টেমিক জিনিস আছে এটার মধ্যে চলতে হয়। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। আর এই দেশে দুর্নীতি এগুলো নিয়ে অনেক গল্প হচ্ছে। দুর্নীতিকে করবে না করবে সেটা অনেক পরের বিষয়। বাংলাদেশ যেভাবে চলছে, আমরা বাংলাদেশকে একটা সুন্দর জায়গাতে নিয়ে আসার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে এই কাজ করতে হবে। অতীতে দেশে কি হয়েছে সেটা বড় বিষয় না। এখন বাংলাদেশ আমাদের নেতার নেতৃত্বে সঠিকভাবে পরিচালিত হচ্ছে, এবং উনি চেষ্টা করতেছেন কোনোভাবেই যেন ভুল ত্রুটি না হয়। আমরা যারা নেতৃত্ব আছি, আমরা যারা এখানে বসে আছি, বাইরে যারা আছি, আমরা চেষ্টা করব আমাদের ধারা কিশোরগঞ্জের রাজনীতির ব্যক্তিদের ধারা যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, যেটাতে আমাদের নিউজ পেপারে বড় বড় হেডিং আমাদের নামে চলে আসে। ঠিক আছে ভাই? দল আজকে এই পর্যায়ে এসেছে 17 বছর আমরা কষ্ট করেছি বলে, নাকি আমরা এসেছি বলেই আজকে আমরা জেলা পরিষদের কনফারেন্স